একদিন সকালে একজন মানুষ পত্রিকা খুলে দেখল নিজের নামের পাশে বড় করে লেখা মৃত্যু সংবাদ। শিরোনামটা এমন ছিল যে বুক কেঁপে যায়। মৃত্যুর ব্যবসায় মারা গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেন কি, মানুষটা তখনও বেঁচে ছিল। তার নাম আলফ্রেড নোবেল। আজ যে নাম শুনলেই আমরা সম্মান আর গর্বের কথা ভাবি, একদিন সেই মানুষটাকেই পৃথিবী চিনত ধ্বংসের কারিগর হিসেবে। একটু ভাবো, তুমি জীবিত, অথচ দুনিয়া তোমাকে আগেই মেরে ফেলেছে। আর মেরে ফেলেছে এমন এক নামে যেটা তুমি কোনোদিনই চাওনি। 1833 সালে সুইডেনে জন্ম নেওয়া আলফ্রেড নোবেল ছিলেন একজন বিজ্ঞানী, একজন উদ্ভাবক। তিনি আবিষ্কার করলেন ডিনামাইট, যেটা পাহাড় কাটল, রাস্তা বানালো, মানুষের জীবন সহজ করল। কিন্তু একই ডিনামাইট ব্যবহৃত হল যুদ্ধের ময়দানে, মানুষ মারার কাজে। এই একটা আবিষ্কারই নোবেলকে বানিয়ে ফেলল বিশ্বের সবচেয়ে বিতর্কিত মানুষদের একজন। 1888 সাল, নোবেলের ভাই মারা গেলেন, কিন্তু একটি ফরাসি পত্রিকা করল একটি মারাত্মক ভুল। তারা ছাপাল আলফ্রেড নোবেলের মৃত্যু সংবাদ। ভেতরে লেখা ছিল, এই মানুষটি এমন অস্ত্র বানিয়েছে যার মাধ্যমে মানুষ আগের চেয়ে দ্রুত একে অপরকে হত্যা করতে শিখেছে। এই লাইনটা নোবেলের বুকের ভেতর গেঁথে গেল। সেই রাতে তিনি ঘুমাতে পারেননি। বারবার নিজেকে প্রশ্ন করলেন, আমি মারা গেলে মানুষ কি আমাকে এই নামেই মনে রাখবে? একজন মানুষ হিসেবে এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কি হতে পারে? এখন তোমাকে একটা প্রশ্ন, তুমি যদি আজই জানতে পারো তোমার মৃত্যুর পর মানুষ তোমাকে ঘৃণা করবে, তুমি কি তোমার জীবন বদলাতে চাইবে না? আলফ্রেড নোবেল বদলাতে চেয়েছিলেন, আর সেখানেই আসে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। 1895 সালে, মৃত্যুর 1 বছর আগে, নোবেল লিখে ফেললেন তার উইল। তিনি তার প্রায় পুরো সম্পত্তি দিয়ে দিলেন একটি তহবিলে, কিন্তু শর্ত একটাই, এই টাকা যাবে সেই মানুষদের কাছে যারা মানবজাতির সবচেয়ে বড় উপকার করবে। বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি, আর তারপর একটা শব্দ যেটা শুনে সবাই থমকে গিয়েছিল, শান্তি। হ্যাঁ, একজন অস্ত্র নির্মাতা শান্তির জন্য পুরস্কার রেখে গেলেন। যে মানুষটাকে একদিন বলা হয়েছিল মৃত্যুর ব্যবসায়ী, সেই চেয়েছিল পৃথিবী তাকে মনে রাখুক মানবতার বন্ধু হিসেবে। 1896 সালে আলফ্রেড নোবেল মারা যান, কিন্তু সেদিন তার গল্প শেষ হয়নি, বরং সেদিন থেকেই শুরু হয় নোবেল পুরস্কারের ইতিহাস। আজ তার নাম মানে জ্ঞান, সম্মান, বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃতি। একটি ভুল মৃত্যু সংবাদ একজন মানুষের আত্মাকে বদলে দিয়েছিল, আর সেই বদল পৃথিবীকে দিয়ে গেছে একটি নতুন আশা। শেষ করার আগে একটাই কথা, মানুষের অতীত তাকে সংজ্ঞায়িত করে না। শেষে সে কি সিদ্ধান্ত নেয়, ইতিহাস সেটাই মনে রাখে।